দারুণ দৃশ্য গাইস, দুদিকে পাহাড়, দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে আমরা হচ্ছে স্টারলিংক, যেটা থেকে আমরা ইন্টারনেট পাই। এখান থেকে লুকটা দেখো। তো বন্ধুরা, এখন আমি জাহাজের সব থেকে টপে আছি, মানে একদম উঁচুতে। ওইদিকে দেখো সূর্য উঠছে গাইস পাহাড়ের পেছন দিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, তো এখন আমি ওপরে চলে এসেছি ব্রিজে। যেমন আমার সকালে ডিউটি থাকে, ভোর হওয়ার সাথে সাথেই জাহাজের সব লাইটগুলো নিভিয়ে দিতে হবে। তো এখন আমরা পোর্টে আছি, সাহো সেবাস্তীয় পোর্টে। আগেও তোমাদের একবার দেখিয়েছিলাম এখানে পোর্টে এসে। এখানে দারুণ দারুণ দৃশ্য গাইস, দুদিকে পাহাড়, দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে আমরা পোর্টে এসেছি। এখানে মাঝে বন্দর আছে, এইখানে তেল লোড করতে এসেছি। আমি বাইরেটা দেখাচ্ছি তোমাদের, দুর্দান্ত লাগবে। এখন সকাল হচ্ছে, পাহাড়ের পেছন দিয়ে সূর্য উঠছে, এক পাশে সমুদ্র শুয়ে শুয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে, মানে কি দারুণ দৃশ্য। তো এটা আমাদের ওপর, এটা আমাদের ব্রিজ। তো আগেও তোমাদের দেখিয়েছি। আর যেটা এখান থেকে লুকটা দেখো, এখান থেকে আমি লুক দেখাচ্ছি। দেখো এরকম যে এ পাশেও পাহাড় আছে, এই পারেও পাহাড়। এটা আমাদের জাহাজ, সামনে আরও একটা জাহাজ লেগে আছে। ওই এখানে দেখো আরও জাহাজ লেগে আছে, আরও দুটো জাহাজ লেগে আছে, ওপারে একটা ওপারে একটা। আর ওই পারে আমরা রাস্তা করা আছে, দেখো এই রাস্তা করা আছে। এই রাস্তাতে গেলে আমরা সরলিপ যেতে পারবো। কালকে ওরা সবাই ঘুরে এসছে, বাট আমার যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমার ডিউটি টাইম এমন ছিল। আমি গিয়ে রেস্ট করছিলাম, আমি একটু আলসে আর কি। তো এটাই ছিল ওপর থেকে ব্রিজ থেকে আমাদের দৃশ্য, যেটা আমরা দেখি, ভিউ নিই, এখান থেকে আমরা চালাই। আর কালকে আমার স্টিয়ারিং ছিল, তাই জন্য আমি আর সামনে থেকে পড়ে ঢোকার সময় কোনো ফুটেজ নিতে পারিনি, আমি স্টিয়ারিং করছিলাম। আর জানো কালকে যে পাইলট এসেছিল না, সেই পাইলটটার এজ কত? সেই পাইলটটা গাইস 87, মানে 87 বছর বয়সেও উনি ফিট, ঠিক আছে? উনি পাইলট লিডার চড়ে জাহাজ পড়ে ঢোকাচ্ছে, মানে এখনো পর্যন্ত তিনি কাজ করছে। 57 বছর ধরে নাকি তিনি পাইলট হিসেবে কাজ করছে। তাহলে ভাবো কত দিন তিনি সার্ভাইভ করছেন, আর কত ফিট রেখেছে নিজেকে, যে এত বছর বয়স হওয়া পর্যন্ত তিনি জাহাজে কাজ করছেন। তাহলে ভাবো। তো ফিট থাকা খুব জরুরি গাইস, হেলদি খাবার খাও, ভালোভাবে থাকো, আর রোজ একটু না একটু করে ওয়ার্কআউট করো, নিজের শরীরকে খেয়াল রাখো। চলো দেখাচ্ছি বাইরের ভিউটা। তো বন্ধুরা, এখন আমি জাহাজের সব থেকে টপে আছি, মানে একদম উঁচুতে, যার নাম হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। তো এখানে সমস্ত ইকুইপমেন্টসে সব কিছু বসানো আছে। তো এখানে আসা অ্যালাউড থাকে না, কারণ এখন আমাদের পোর্টে আছি, তো আমাদের সব ইকুইপমেন্ট বন্ধ আছে অলমোস্ট, যেগুলো রাডার, মেন ইকুইপমেন্টসের রাডার, তো সেটা এখন বন্ধ আছে। তো আমরা এখন উঠতে পারি। তো এখন ওই জন্য মর্নিং হয়েছে, আমি ভাবলাম উপরে যাই আর তোমাদেরকে সবাইকে ভিউ দেখাই। ঠিক আছে গাইস, পেছনের ভিউটা হ্যাঁ কেমন দারুণ না? তো এখন আমি উপরে আছি, ভালো করে দেখাচ্ছি। দেখো এখানের পোর্টটা দারুণ, না নেচারটা খুব সুন্দর। আর এখানে খুব ঠান্ডা, খুব নয় মানে নর্মালি 17 থেকে 18-19 ডিগ্রি মতন ঠান্ডা এখানে আমাদের। তো তাই আমি এই টুপিটা মাঙ্কি ক্যাপ পরেছি, বা এটা হনুমান টুপি, যেটা শুনেছো তো হনুমান টুপি কেমন, সেরকমই আমি জাস্ট গুটিয়ে রেখেছি, কারণ মুখ টুক এখন লাগবে না। তো সেই জন্য আমি জাস্ট এতটাই করে রেখেছি। আর ওপর থেকে দেখো ভিউটা, চারপাশের ভিউটা দেখতে পাচ্ছ? তোমাদের দেখাচ্ছি আমাদের জাহাজটা উপর থেকে কেমন লাগে। এই দেখো, এটা হচ্ছে আমাদের জাহাজ। আর এই যে বলছিলাম, এটা এয়ারোসেল, যেমন ঘুরছে দেখো, এখন আইডল মুডে ঘুরছে, স্লোলি ঘুরছে, ঠিক আছে? আর আর যে এইগুলো হচ্ছে জেটটি, এটা জেটটি। দেখো এই দেখো টেল লোডিং করা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কার্গো হোস। তো এটা দিয়ে লোডিং করা হয়। আর অন্যদিকে অন্য একটা জাহাজে লোডিং হচ্ছে, এটা দেখো কার্গো আর্ম, এটা হচ্ছে চিকসেন রোবোটিক সিস্টেম, যেটা গিয়ে অটোমেটিক্যালি ম্যানিফোল্ডের সাথে কানেক্ট হয়ে যায়, আর তেল এখান থেকে লোডিং বা আনলোডিং করা যায়। সামনে পাশে আমাদের একটা আরও বড় জাহাজ লাগানো আছে। আর এই পাশের ভিউটা দেখো, পাহাড়, আর ওইদিকে দেখো সূর্য উঠছে গাইস, পাহাড়ের পেছন দিয়ে সূর্য উঠছে, কি দারুণ ভিউ না? হ্যাঁ, আর এগুলো দেখো পাশে সিটিও আছে, এখানে ছোটো ছোটো সিটি আছে, যেখানে মানুষজন যারা বসবাস করে। আর আমরা দেখো যদি বাইরে যেতে চাই, তাহলে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ছোট্ট, এই ছোট রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গিয়ে ওই পারে আমরা যেতে পারি, ঠিক আছে? ওই পারে গিয়ে ওখানে সিটি আছে, ওখানে অনেক সিটি আছে, শপিং মল আছে। ওরা পাবলিক কিছু গিয়েছিলো কালকে ওরা ঘুরতে, আমি যেতে পারিনি, কারণ আমার ডিউটি ছিল এমন টাইমে। আমাদের ডেক ডিপার্টমেন্টে কী হয় বলো তো? আমাদের ডেক ডিপার্টমেন্টে কী হয়, আমাদের ডিউটি তো পোর্টে এলেই বেশি হয়। তো জাহাজ যখন জলে থাকে বা অ্যাঙ্কারে থাকে বা সেলিং করে যখন, তখন আমাদের অত কাজই থাকে না, নর্মাল মেনটেনেন্স জব থাকে, আর ওয়াচ করতে হয়, অ্যাঙ্কার ওয়াচ বা নেভিগেশন ওয়াচ করতে হয়, তখন আমাদের বেশি কাজ থাকে না। তো আমরা তখন বেশি ফ্রি থাকি। কিন্তু যখন আমরা পোর্টে আসি, তখন আমরা ডেক ডিপার্টমেন্টের সবাই, অফিসার থেকে শুরু করে ডেক ক্রু শুরু করে সবাই এত বিজি হয়ে যায় কি যে আমরা শরীরে যাওয়ার সুযোগই পাই না। টাইম একটুখানি থাকে, তাতে আমরা রেস্ট করব নাকি শরীর যাবো। তো ঠিক আছে।
তো গাইস পকেট ওকেটে বলছিল কিছু কাজ করার জন্য যেতে হবে আমাকে, তো আমি যাই। তার আগে দেখাচ্ছি যে আর একজন, আমরা দুজন ওয়াচ করি, একজন নিচে থাকছে আর একজন আমি উপরে গেছি, দুজন করে ওয়াচ করি 6 ঘন্টা করে যখন আমরা পোর্টে থাকি। আর যখন আমরা জাহাজে থাকি বা সেলিং হয় আমাদের জাহাজের, তখন আমাদের 4 ঘন্টা করে ডিউটি হয়। মর্নিংয়ে 4 ঘন্টা আর রাতে 4 ঘন্টা, তো তখন 8 ঘন্টা ডিউটি হয়। আর পোর্টে এলে আমাদের 12 ঘন্টা ডিউটি করতে হয়, যদিও আর সব সময় নয়, কারণ যখন পোর্টে তো আমরা একদিন থেকে 2 দিন থাকি, মেনলি লোডিং ডিসচার্জিং যতক্ষণ হয় ততক্ষণের জন্য জাস্ট 6 ঘন্টা 12 ঘন্টা করে হয়। আর এই দেখো গাইস, এটা হচ্ছে স্টারলিংক, যেটা থেকে আমরা ইন্টারনেট পাই, ঠিক আছে। এটা স্টারলিংক লাগানো আছে, আর এখানে একটা রাডার, আর ওইটা রাডার ওইটা ঘোরে। আর ওখানে দেখো চাঁদ মামা দেখা যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ? এই দেখো, এখনও চাঁদ মামা যায়নি বাড়ি, লেকিন সূর্যি মামা উঠতে শুরু করেছে, ঠিক আছে। এখানে সূর্যি মামা উঠতে শুরু করে দিয়েছে অলরেডি, আর চাঁদ মামার বাড়ি যাওয়ার এখনও সময় হয়নি, বাট বাড়ি যাবে। আর ওইটা দেখো ইঞ্জিন ফানেল, যেখান থেকে ইঞ্জিনের সমস্ত ধোঁয়া বের হয়। তো চলো পরে দেখাচ্ছি আরও কিছু। এখান থেকেও যে অফিসার বা কেউ তো চা খাচ্ছে আর ঘুরছে ওপরে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো এই ছিল আজকে ছোট্ট ব্লগ, মিনি ব্লগ, বেশি কিছু দেখাতে পারলাম না, বাস হালকা ফুলকা দেখালাম। আর এই দেখো গাইস, এটা হচ্ছে মিনি স্টারলিংক, যেটা পাবলিক পোর্টেবল ইউজ করছে, ঠিক আছে। এখান থেকে লাইন নিয়ে ভেতরে চলে গেছে, যেটা ওরা পোর্টেবল ইউজ, এটা পোর্টেবল, ঠিক আছে। আর ওপরে যেটা দেখিয়েছিলাম ওটা সবার জন্য, সবার ইউজের জন্য, মানে এই জন্য বড় অ্যান্টেনা ছিল ওটা। আর এটা পোর্টেবল, যে পাবলিক একজন বা 2-4 জন মিলে সবাই মিলে ইউজ করতে পারবে, এটা পোর্টেবল। তো আমাদের ইন্ডিয়াতে এখন স্টারলিংক চালু হয়ে গেছে, তো অনেকে ইউজ করছে, বাট ওটা খুব এক্সপেন্সিভ, তাই সবাই নিচ্ছে না, কারণ ডাইরেক্ট স্যাটেলাইট থেকে ইন্টারনেট পাচ্ছে, তো সেই জন্য একটু এক্সপেন্সিভ বেশি। তো এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে ফলো করে নিও, কেউ কি আমি একজন সিম্যান, জাহাজে থাকি, তো জাহাজের সমস্ত কোথায় কোথায় আমরা যাচ্ছি, জাহাজে কি হয়, কি টাইপের ভিডিও দেখতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তেমন টাইপের ভিডিও তোমাদের জন্য বানাবো। সো টাটা গাইস, বাই, লাভ ইউ, আই উইল বি ব্যাক ইন দ্য নেক্সট ভিডিও গাইস, টাটা।